শ্রীরাম। সবাইকে নমস্কার। মহাবলী মারুতি সংঘ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ প্রতিযোগিতা 2026-এ আমি আরাত্রিকা সাহা ময়মনসিংহ হতে অংশগ্রহণ করছি। আমি আজ শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 13 এবং 14 নং শ্লোক পাঠ করার চেষ্টা করছি। গীতা পাঠকালে কোনো ভুলচ্যুতি হয়ে থাকলে কৃপা করে সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। ওম হরি ওম তৎসৎ। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তয়েন চরাচরম তৎপদং দর্শিতায়েন তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশা গোপিকা কান্তা রাধা কান্তা নমোস্তুতে। অথো গীতা ধ্যানম ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা গন্ধারণী লোপলা শালিয়ার গ্রাহবতী কৃপেণ ওহনি কর্ণেন বেলাকুলা আশুত্থাম বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনাবর্তিনীম সোতেন খলু পাণ্ডবৈ রণনদী কৈवर्तके केशवे। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवत गीता अथो द्वितीयोऽध्यायः सांख्ययोगः। त्रयोदशः श्लोकः। श्रीभगवानुवाच देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यते। সরলার্থ। শ্রী ভগবান বললেন, বাল্য, যৌবন এবং বার্ধক্যের মাধ্যমে জীব দেহের জীবিত অবস্থা উপস্থিত হয়, তেমনি তালের গতিতে দেহান্তর প্রাপ্তি বা মৃত্যু হয়। জ্ঞানীগণ বা পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মোহগ্রস্ত হন না। চতুর্দশ শ্লোকা। শ্রী ভগবানুবাচ মাত্র স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদঃ আগামাপায়িনো নিত্যা তান্স্তিতিক্ষাসু ভারত। সরলার্থ। শ্রী ভগবান বললেন, হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে যে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলি যেন শীত ও গ্রীষ্মের গমনাগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়ের অনুমতি দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম। গীতা মে হৃদয়ম পাঠা গীতা মে সারম উত্তমম গীতা মে জ্ঞানম অত্যুগ্রম গীতা মে জ্ঞানম অব্যয়ম। ওম যদক্ষরম পরিভষ্টম মাত্রহীনং যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদয় জনার্দন। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।
বিশ্বের সকলের শান্তি লাভ করুক। সবাইকে পুনরায় নমস্কার।